আসসালামু আলাইকুম। নতুন করে রূপান্তর নাটকটি সমালোচনার মুখে আবারও। কেননা পরিচালক দর্শকের দোষ দিচ্ছে। দর্শকরা নাকি কনসেপ্টই বোঝেনি। সবচাইতে মজার বিষয়টা হচ্ছেই এখানে কি আমার বালসেরও কনসেপ্ট তিনি দর্শকের উপরে দোষ চাপাচ্ছে, তারা নাকি দোষটা বুঝেনি। আর এই বিষয়টা খুবই আকর্ষণীয় যে জোবান নিজে ক্ষমা চাইছে যে এরকম ধরনের যেটা জনগণ চায় না, আমি এটার প্রতি এই চরিত্র আমি আসবো না। ভালো কথা। কিন্তু জোবানের আরেকটি চিন্তা রয়ে যায়। তিনি অভিযোগ করে বলেন সময় টিভিতে, যখন সাংবাদিকরা প্রশ্ন করছে তখন তিনি বলেন যে নাটকটা খারাপ হয়েছে, জনগণের দর্শকের পছন্দ হয়নি, তাই বলে নাটকটাকে তারা বয়কট করবে। কিন্তু আমাকে ব্যক্তিগত বয়কটের ডাক কেন? এটা কি উদ্দেশ্য প্রণোদিত নয়? এটা জোবানের কথা। তো জোবানের কথা যদি এটা হয়, জোবান ভাই, এইটা কিভাবে সম্ভব? সাধারণ জনগণ কি কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোনো কাজ করে? সাধারণ দর্শকরা, এটা আপনার চিন্তা একদমই ভুল। দ্বিতীয়ত, এই নাটকটা নিয়ে মামলা করেছেন, আইনি নোটিশ পাঠিয়েছেন ওয়ালটন। সবচাইতে মজার বিষয় এখানে, কনসেপ্টটি যদি দর্শকরা না বুঝে, কনসেপ্টটি যদি ভালো না হয়, তাহলে আইনি নোটিশ ওয়ালটন কেন পাঠাবে? ওয়ালটন এই নাটকে স্পন্সর করছে। আর ওয়ালটন নিজে স্বীকৃতি দিছে যে আমি এমন কোনো ধরনের ভিডিওতে স্পন্সর করিনি, করব না, যেই কন্টেন্টের কারণে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত পড়ে। কথাগুলো কত সুন্দর! এরকম অভিযোগ করে তারা আইনি নোটিশ পাঠিয়েছেন এই মামলার উপরে। তাহলে এবার বলেন কনসেপ্টটি কি? নাইলে সাধারণ দর্শক বুঝলো না, কিন্তু একজন কোম্পানির স্পন্সর যারা করে তারা তো খুব গভীরভাবে চিন্তা করে। তো তারা কেন এই কথাটা বলল? জবাব আছে? জবাব নেই। জনগণ দর্শককে বোধাই বানালেও যিনি আপনাদের নাটক স্পন্সর করছেন তারা তো খুব জ্ঞানী ব্যক্তি, তারা তো খুব সহজে কথা বলে না। তো তারা কেন বললো? আইনি নোটিশ কেন পাঠালো? ফাইসা গেছেন, বিপদে পড়ছেন। তো এই যে নাটকটা, এই নাটকটার ধারা ট্রান্সজেন্ডারটা ডাইরেক্ট তো খাওয়ানো যাচ্ছে না, ঘুরাইয়া তারপরে খাওয়ানোর চেষ্টা। অবশ্য এখানে নায়করা যারা আছেন তারা হয়তো গল্পটা ভালো করে বুঝতে পারেননি, পরে বুঝতে পারেননি গল্পর মূল উদ্দেশ্যটা কি। কিন্তু ট্রান্সজেন্ডার যে প্রমোটকারীরা, তারা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়িয়েছে। বিষয়টা একটু বুঝবেন। এখানে নায়কদের দোষ হচ্ছে তারা ভালো করে বুঝতে পারেনি পরে, এটা তাদের দোষ। কিন্তু কোনো নায়ক কি চায় আমার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাক? কেউ চায় না এটা, আপনি না, আমি না, কেউ না। তবে সব শেষে জোবান ভাইয়ের কথাটা সুন্দর ছিল। যা যা যে চরিত্রে সাধারণ দর্শক দেখতে চায় না সেই চরিত্র আমি নেব না, এটা খুব ভালো আইডিয়া। কিন্তু তারা যে বয়কট করা হয়েছে, এটা কাটতে অনেকটা সময় লাগবে। তো দর্শক, এই ছিল আহ, বর্তমান সাক্ষাৎকারের এক বিবৃতির সময় টিভিতে দেওয়া তাদের বক্তব্য আপনাদের শোনালাম। অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।